বাণিজ্য বাধার দেয়াল একটু একটু করে উঁচু করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেই কথা সেই কাজ অনুসারে এবার যুক্তরাষ্ট্রে আমদানি করা সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়ামে 25% হারে শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্প মনে করেন যুক্তরাষ্ট্রের শিল্প কারখানাগুলো এশিয়া আর ইউরোপের দেশগুলোর সাথে অন্যায্য প্রতিযোগিতার মুখোমুখি। দেশীয় শিল্প কারখানা বাঁচাতে তাই শুল্ক আরোপের পক্ষে তিনি। কোনো দেশের সাথে সংঘাত আমাদের উদ্দেশ্য না। বছরের পর বছর অন্য দেশগুলো আমাদের সাথে অন্যায় করে এসেছে, তার পাল্টা জবাবের সময় এসেছে। আমেরিকাকে ফের ধনী বানানোর পদক্ষেপ শুরু হলো। শুল্ক কার্যকর হলে দেশীয় উৎপাদন বাড়বে। আগামী 4 মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে শুল্ক আরোপের এই পদক্ষেপ। বাড়তি শুল্ক আরোপ হতে পারে ফার্মাসিউটিক্যালস ও কম্পিউটার চিপের ওপরেও। ট্রাম্পের এই শুল্ক বসানোর ঘোষণায় এরই মধ্যে উত্তাল ইউরোপ। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অযৌক্তিক বলে সমুচিত জবাবের হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের। এই শুল্ক আরোপের কোনো যৌক্তিকতা দেখছে না ইউরোপীয় ইউনিয়ন। এর মাধ্যমে বরং নিজ দেশের নাগরিকদের শুল্কের ফাঁদে ফেলছেন ট্রাম্প। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়াতে মদদ দিচ্ছে ট্রাম্পের এই নীতি। বাড়তি শুল্ক আরোপে সবচেয়ে বিপাকে পড়েছে কানাডা। কেননা প্রতিবেশী এই দেশটি থেকে সবচেয়ে বেশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি করে যুক্তরাষ্ট্র। ক্ষতি পোষাতে ইইউ এর সাথে বাণিজ্য জোরদারের পথে হাঁটছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। ইইউ এর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে আমাদের, এবং তাতে 65% পর্যন্ত প্রবৃদ্ধি রয়েছে। ভবিষ্যতে এই বাণিজ্য আরও সম্প্রসারণের পথে হাঁটব আমরা। ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে ইস্পাতের ওপর 25%, অ্যালুমিনিয়ামের ওপর 15% শুল্ক ঘোষণা করেছিলেন। মিলা খন্দকার, চ্যানেল 24।